চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে অভিজ্ঞতায় এবং বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রথমে তারা তাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছুটা তথ্য এখানে তুলে ধরেছে। আমি একটি লাইন আপনাদেরকে পড়ে শোনাই। যেমন বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থসামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছে। তো বিস্তারিত তথ্যগুলো আপনারা নিজ থেকে ভালোভাবে পড়ে নিবেন। তো তারা যে পদে সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে ম্যানেজার এবং এই পদটিতে তারা মোট ৪ জনকে নিয়োগ প্রদান করবে। এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে অবশ্যই পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের যে প্রধান কার্যালয় রয়েছে ঢাকাতে, সেখানে আপনাকে কাজটি বা চাকরিটি করতে হবে এবং চাকরির ধরন যেটি রয়েছে শিক্ষানবিশকাল হবে ৬ মাস। ৬ মাস আপনি সফলভাবে যদি তাদের শিক্ষানবিশকাল সম্পন্ন করে ফেলতে পারেন, তাহলে পরবর্তীতে মূল্যায়নের ভিত্তিতে চাকরিতে আপনাকে তারা নিয়মিতকরণ করে দিবে। তো ম্যানেজার পদের যে সকল দায়-দায়িত্ব রয়েছে সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। যেমন সংস্থার ফিল্ড পর্যায়ে বকেয়া আদায় মনিটরিং করতে হবে। এছাড়া বকেয়া গ্রাহকদের নিকট হতে সংস্থার প্রাপ্য অর্থ আদায়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণকল্পে ব্রাঞ্চ নোটিশ ও আইনগত নোটিশ প্রেরণ বিষয়ে মনিটরিং ও নির্দেশনা প্রদান করতে হবে। বকেয়া আদায় ও মনিটরিং এবং মামলা কার্যক্রম পর্যালোচনার জন্য ফিল্ড ভ্রমণ আপনাকে করতে হবে। এছাড়া যেকোনো প্রকল্পের কাজ শুরু করার আগে মাস্টার প্ল্যান প্রস্তুতকরণ এবং উক্ত মাস্টার প্ল্যান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কার্য সম্পাদন করতে হবে। এছাড়া বকেয়া আদায় বিষয়ে মাসিক রিপোর্ট তৈরি এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে হবে। বকেয়া আদায় ও মামলার বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব আপনাকে পালন করতে হবে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনাক্রমে যেকোনো বিষয়ে দায়-দায়িত্ব আপনাকে পালন করতে হবে। উক্ত পদটিতে কিন্তু উপরে তারা যে বিষয়টা এখানে উল্লেখ করেছে, সংস্থার প্রধান কার্যালয় মানব সম্পদ ও প্রশাসন বিভাগের আওতায় ম্যানেজার পদের কর্মী নিয়োগের লক্ষ্যে দেশের স্বনামধন্য ও কর্পোরেট প্রতিষ্ঠান বা এনজিওতে আইন বিষয়ে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ যারা আইন বিষয়ে অভিজ্ঞ প্রার্থী বা আইন নিয়ে যারা পড়াশোনা করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অভিজ্ঞ প্রার্থী হলে আপনি এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। তবে আপনি যদি সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে তাহলে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেই আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি তারা যেটা এখানে উল্লেখ করেছে, ন্যূনতম এলএলবি পাস হতে হবে। কোনো সুনামধন্য প্রতিষ্ঠান বা এনজিওতে লিগ্যাল সেল রিকভারি কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ উল্লেখিত বা সংশ্লিষ্ট কাজ যদি আপনার পূর্বে করা থেকে থাকে এবং অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনি এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন। তবে আপনি যদি এলএলবি পাস করে থাকেন এবং আপনার চাকরি করার অভিজ্ঞতা না থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। অন্যান্য যোগ্যতা যেটি রয়েছে, কম্পিউটারে বাংলা এবং ইংরেজি লিখনে এবং এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট ব্রাউজিংয়ের দক্ষতা অবশ্যই থাকতে হবে। আন্তর্ব্যক্তিক যোগাযোগ, সৃজনশীল চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। প্রয়োজনে দেশের যেকোনো স্থানে ভ্রমণের মন মানসিকতা অবশ্যই থাকতে হবে। শারীরিকভাবে সুস্থ, কর্মঠ, সৎ, বিচক্ষণ ও দায়িত্বশীল হতে হবে। তো এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হলে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেটি প্রদান করা হবে, মাসিক বেতন সর্বমোট ৩২,০০০ টাকা তারা প্রদান করবে। এছাড়া সফলভাবে শিক্ষানবিশকাল ৬ মাস সমাপ্তি শেষে বর্ধিত বেতনে চাকরি নিয়মিত করা সহ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ সুবিধা, ইন্স্যুরেন্স সুবিধা, বছরে ২ টি উৎসব ভাতা, নববর্ষ বা বৈশাখী ভাতা এবং বার্ষিক ইনক্রিমেন্ট প্রভৃতি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কিন্তু আপনি প্রাপ্য হবেন। সুতরাং নানান রকম সুযোগ সুবিধা কিন্তু আপনাকে তারা প্রদান করবে। এছাড়া যখন আপনার চাকরিটি ৬ মাস হয়ে যাবে এবং আপনি যখন স্থায়ী হয়ে যাবেন তখন কিন্তু আপনার বেতনটি ৩২,০০০ থেকে বর্ধিত যে তাদের বেতন রয়েছে সেই বেতনে আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন। অর্থাৎ বেতনটি আপনার আরও বৃদ্ধি পাবে। তো এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারী বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারবে। ৩৫ বছরের বেশি হলে কিন্তু আবেদন করা যাবে না। যোগ্যতার আ যোগ্যতর প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। অর্থাৎ যারা যোগ্য এবং অভিজ্ঞ উভয় ক্ষেত্রেই রয়েছে, যাদের এই যোগ্যতা তারা কিন্তু এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার হিসাবে বয়সের বেশি হলেও আবেদন করতে পারবেন। এ ধরনের একটি তারা বিষয় এখানে উল্লেখ করেছে। শিথিল করবে বয়সটি। অর্থাৎ আপনার যোগ্যতাও রয়েছে এবং আপনার অভিজ্ঞতাও রয়েছে। এই ধরনের প্রার্থীরা আবেদন করলে বয়সটি কিন্তু শিথিল করা হবে। অন্যথায় কিন্তু করা হবে না। তো আবেদনের নিয়মাবলী যেটি রয়েছে বা শর্তাবলী যেটি রয়েছে, অনলাইনে আবেদনের
নিয়ম যেটি উপরে উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র অর্থাৎ আপনি নিজের হাতে আবেদনপত্রটি লিখতে হবে। সিভি, রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ, স্থায়ী ঠিকানার সপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, ছাড়পত্র এসবের স্ক্যান কপি সংযুক্ত করে ইমেইলে প্রেরণ করতে হবে career@পদক্ষেপ.org এই ইমেইল অ্যাড্রেসে। অর্থাৎ তারা যেই কাগজপত্রগুলো চেয়েছে সেগুলো আপনারা আ একসাথে সংযুক্ত করে স্ক্যান করে তাদের যে ইমেইল অ্যাড্রেসটি রয়েছে career@পদক্ষেপ.org এই ইমেইল অ্যাড্রেসে আপনারা প্রেরণ করবেন। এছাড়া আপনারা চাইলে সরাসরি অথবা ডাকেও কিন্তু আবেদন করতে পারেন। এর জন্যও তারা যে নিয়মাবলী এখানে প্রদান করেছেন, আগ্রহী প্রার্থীদের A4 সাইজের সাদা কাগজের লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, আপনাকে চিনবে এমন ২ জন বিশিষ্ট ব্যক্তির ঠিকানা ও মোবাইল নাম্বার ইত্যাদি উল্লেখপূর্বক সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি স্পষ্ট রঙিন ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ, ছাড়পত্র, স্থায়ী ঠিকানার সপক্ষে নাগরিকত্বের সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সংযুক্ত করে আগামী ৩০/১/২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রধান কার্যালয়, এস টাওয়ার ২৮/১ পশ্চিম আ তেস্তুরি বাজার, তেজগাঁও, ঢাকা ১২১৫ এই ঠিকানায় সরাসরি অথবা ডাকে পৌঁছাতে হবে। অর্থাৎ আপনি চাইলে সরাসরিও উল্লেখিত ঠিকানায় আপনাদের আবেদনপত্রটি প্রেরণ করতে পারেন, কাগজপত্রগুলো প্রেরণ করতে পারেন। এছাড়া ডাকে অথবা কুরিয়ারে চাইলেও আপনারা আপনাদের আবেদনপত্র দুটি সম্পূর্ণ করতে পারেন। খামের উপর পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। অবশ্যই আপনি যখন যে খামটিতে আবেদন করবেন, সে খামের উপরে আপনার পদের নামটি আপনি উল্লেখ করে দিবেন এবং আপনি কোন জেলার বাসিন্দা রয়েছেন, সে জেলাটিও আপনি এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষার সময়সূচিতে দরখাস্তের সিভিতে প্রদত্ত মোবাইল নাম্বারে অভিহিত করা হবে। অর্থাৎ আপনি যেই অ্যা আবেদনপত্রে আপনার নাম্বারটি প্রেরণ করবেন বা আপনার সিভিতে যে নাম্বারটি আপনি প্রেরণ করবেন, সেই নাম্বারেই কিন্তু পরবর্তীতে তারা এসএমএস দিয়ে অথবা ফোন কল করে কিন্তু আপনাকে পরবর্তী যে পরীক্ষার সময়সূচি সেটি জানিয়ে দিবে। অবশ্যই আপনি আপনার নাম্বারটি স্পষ্টভাবে দিয়ে দিবেন। যে নাম্বারটি আপনার সচল রয়েছে সেই নাম্বারটি আপনি সিভিতে এবং আপনার আবেদনপত্রে আপনি প্রেরণ করবেন। আবেদনের শেষ সময় হচ্ছে ৩০/১/২০২৫ অর্থাৎ ৩০শে জানুয়ারি ২০২৫ সন্ধ্যা ৬টা পর্যন্ত। অর্থাৎ উল্লেখিত সময়ের আগে আপনাকে কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে। এছাড়া আপনারা চাইলে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারেন। এখানে দেখেন স্পষ্টভাবে লেখা রয়েছে এপ্লাই অনলাইন। এই এপ্লাই অনলাইনে যদি আপনারা ট্যাপ করেন তাহলে কিন্তু আপনাকে তারা আবেদনের পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং পরবর্তী ধাপটি আপনি সম্পূর্ণ করার পরে আপনার আবেদনটি হয়ে যাবে। তো উক্ত সার্কুলারটিতে আপনি কিন্তু সকল মাধ্যমে আবেদন করতে পারছেন। ইমেইলেও আবেদন করতে পারবেন। এছাড়া ডাকে, কুরিয়ারে চাইলেও আপনি আবেদন করতে পারবেন। সরাসরিও তাদের যে হেড অফিস রয়েছে সেখানে আপনি চাইলে আপনার আবেদনপত্রটি প্রেরণ করতে পারেন। এছাড়া বিডি জবসের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। তো বিভিন্ন মাধ্যমে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই যেকোনো একটি মাধ্যম ব্যবহার করে আপনি আপনার আবেদনটি আপনি সম্পন্ন করে ফেলবেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি জবসে প্রকাশ করা হয়েছে। আপনারা বিডি জবসের ফ্রন্টে গেলে এই সার্কুলারটি পেয়ে যাবেন। আজকেই কিছুক্ষণ আগে এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারটিতে আপনি যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকলে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।